ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিতে এসেছি সেগুলি হলো নির্ধারিত সময়ে হবে লোকসভার ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের। তো ফ্রেন্ডস, এটি একটি নতুন এবং খুব বড় আপডেট যে এত বড় একটি জঙ্গি হামলা, এত যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন, লোকসভার ভোট কিন্তু হবে। লোকসভার ভোটের নিয়ম অনুযায়ী যে নির্দিষ্ট সময় হওয়ার কথা, ঠিক সেই নির্দিষ্ট সময়েই পুলওয়ামার জঙ্গি হামলা থেকে সার্জিক্যাল স্ট্রাইক, অন্যদিকে পাকিস্তানের মাটিতে আটকে রাখা ভারতীয় যুদ্ধবন্দী অভিনন্দনকে রাখা সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের নির্দিষ্ট ভোটের তারিখ কিন্তু ঘোষণা করে দিল। শুক্রবার এক আনুষ্ঠানিকভাবে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন শ্রী সুনীল অরোরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে ভোট হবে। এছাড়াও যারা এই ভোটে প্রার্থী হিসেবে দাঁড়াবেন তাদের সম্পত্তির তালিকা এবং সমস্ত হিসাব নিকাশ কিন্তু তাদের এই নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। গোটা বিষয়টি তত্ত্বাবধান থাকবে নির্বাচন কমিশন আইটি বিভাগ। তো ফ্রেন্ডস, নির্বাচন কমিশনের এই তথ্য যে নির্বাচন কমিশন বলেছে যে ভোট কিন্তু হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবারে আসছি পরবর্তী আপডেটটিতে। পরবর্তী আপডেটটি হলো, এবার থেকে কম্পিউটারেও এসে গেল গুগল ডিও। এই ভিডিও কলিং পরিষেবাটি গুগল ডিও শুধুমাত্র এতদিন পর্যন্ত আইওসি এবং অ্যান্ড্রয়েড এই দুটি প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল ছিল। এই ভিডিও কলিং পরিষেবাটি কিন্তু এখন থেকে আপনি আপনার কম্পিউটারেও করতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে duo.google.com এ যেতে হবে। তবে বুধবারের পর থেকে ডেস্কটপ ভার্সন চলে এসেছে গুগল ডিওর। এখন থেকে আপনি এই গুগল ডিও দিয়ে আপনি ডেস্কটপ থেকেও আপনি ফোন কল এবং ভিডিও কল এই দুটি করতে পারবেন। তবে এর জন্য আপনাকে duo.google.com এ ওয়েবসাইটে যেতে হবে। তবে এখনও কিন্তু এটি মাইক্রোসফটে কাজ করবে না। তো ফ্রেন্ডস, গুগল ডিও খুব তাড়াতাড়ি হয়তো মাইক্রোসফটেও চলে আসবে। তো চলে আসলে আপনারা কিন্তু তখন আপনার ডেস্কটপ থেকেই খুব সহজেই ভিডিও কলিং এবং গ্রুপ কলিং দুটি করতে পারবেন। এরপরের যে আপডেটটি সেটি হলো, পাকিস্তানিদের বেশি আগ্রহী হচ্ছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানি বায়ুসেনা এবং ভারতীয় বায়ুসেনা বালাকোটে যে জঙ্গি নিধন করা হয়েছিল, সেই জঙ্গি নিধনের করার পর থেকেই কিন্তু পাকিস্তানিরা খুব বেশিভাবে সবচাইতে বেশি যে সার্চ করেছে সেটি হলো ভারতীয় বায়ুসেনার সম্পর্কিত। তো পাকিস্তানিদের ভারতীয় বায়ুসেনার ওপরে এত বেশি সার্চ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা হয়তো নতুন কোনো ছক নেওয়ার চেষ্টা করছে। আর এই বিষয়টি ধরা পড়ে গিয়েছে গুগল সার্চের রেজাল্ট থেকে। তো সেই জন্য আমাদের বায়ুসেনাদেরকে অবশ্যই বা আমাদের দেশকে অবশ্যই বেশি সতর্কিত থাকতে হবে, কারণ পাকিস্তানিদের এই এত বেশি বায়ুসেনা সম্পর্কে সার্চ করা কিন্তু একটি সত্যি উদ্বেগজনক। আপনাদের কি মনে হয়? তো ফ্রেন্ডস, যদি আপনাদের এই বিষয়ে কিছু বলবার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, যাচ্ছি এর পরের আপডেটটিতে। আর পরের আপডেটটিতে যাবার আগে এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, ভারত পাক ইস্যুতে আরও একটি নতুন আপডেট, সেটি হলো দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার খাতিরে যুদ্ধে যেতে রাজি ভারতীয় বাণিজ্যিক পাইলটরা। তো ফ্রেন্ডস, এটি কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আইসিপি থেকে দেশের প্রতি সমস্ত দায়বদ্ধতা জানাচ্ছেন এবং যে কোনো পরিস্থিতিতেই তারা দেশের জন্য নিরাপত্তার খাতিরে এগিয়ে আসবেন। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সরকারের সঙ্গে কাজ করব আমরা, আর দেশের জাতীয় নিরাপত্তার জন্য আমরা গর্বিত। তো সন্ত্রাস ও সৈনিকে আমরা পাইলটদেরকে নিজেদের দেশের ঢাল হিসেবে মনে করি, এটাই তারা বলতে চেয়েছেন। তো ফ্রেন্ডস, এটা কিন্তু একটি দারুণ ব্যাপার যে বাণিজ্যিক পাইলটরাও এখন দেশের ফাইটার প্ল্যান চালানোর জন্য কিন্তু এগিয়ে এসেছেন। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো, অভিনন্দনকে 1 নাম্বার জার্সি বিসিসিআইয়ের। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সম্মান জানানো হয়েছে ভারতীয়
ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের তরফ থেকে শুক্রবার দিন ভারতীয় জার্সির তার নাম লেখা একটি 1 নাম্বার লিখে একটি ছবি তুলে টুইটারে পোস্ট করা হয়েছিল। আর তাতে লেখা হয়েছিল, আপনি আকাশে শাসন করেন, আপনি আমাদের হৃদয়ে বিচরণ করেন, আপনার সাহস ও মহানুভবতা আগামী প্রজন্মের অনুপ্রাণিত করবে। তো ফ্রেন্ডস, এটি বিসিসিআইয়ের পক্ষ থেকে অভিনন্দনকে জানানো একটি সবচাইতে বড় সম্মান। তো ফ্রেন্ডস, এইরকম সম্মানজনক কিছু বার্তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অভিনন্দনের জন্য লিখবেন আর শেয়ার করবেন, যাতে সারা দেশবাসী অভিনন্দনের জন্য জয় জয়কার করে বা তার জন্য গর্বিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওর আপডেট। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।